आसनसोल के सुमन चौधरी को उनके सोशल मीडिया अभियान दादार दीदीगिरी के लिए आज नगर निगम के मेयर विधान उपाध्याय द्वारा उनके चेंबर में सम्मानित किया गया। आपको बता दें कि सुमन चौधरी को इंडिया बुक ऑफ रिकॉर्ड्स द्वारा उनके सोशल मीडिया अभियान दादार दीदीगिरी के लिए सम्मानित करते हुए सर्टिफिकेट से नवाजा गया है। सुमन चौधरी के बारे में मेयर विधान उपाध्याय ने कहा कि सुमन चौधरी सोशल मीडिया अभियान के माध्यम से ट्रांसजेंडर लोगों के संघर्ष को उजागर किया है और इसके लिए इंडिया बुक ऑफ रिकॉर्ड्स द्वारा सम्मानित किया गया है। इसीलिए आज उन्हें आसनसोल नगर निगम में बुलाकर सम्मानित किया गया। वहीं सुमन चौधरी ने कहा कि दादार दीदीगिरी नामक सोशल मीडिया अभियान के माध्यम से वह ट्रांसजेंडर लोगों की समस्याओं और उनके संघर्ष को लोगों के सामने लाना चाहते थे और वह बहुत खुश है कि वह इस काम में पूरे भारत के संदर्भ में सफल हुए हैं और इंडिया बुक ऑफ रिकॉर्ड्स ने उन्हें सम्मानित किया है। आज आसनसोल नगर निगम के मेयर ने उन्हें बुलाकर सम्मानित किया, इसके लिए वह अभिभूत है। দেখুন সত্যি খুব ভালো লাগছে যে আমি আসানসোলের একজন নাগরিক এবং আসানসোলের ছেলে হয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যে আমার দাদার দিদিগিরি সম্মানিত হয়েছে বা সম্মান পেয়েছে সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি যখন অভিনয় করতাম রূপান্তরকামী চরিত্রে এই দাদার দিদিগিরি শ্যুট যখন আমি করতাম আমি সমাজকে মেসেজ দিতাম, সেখানে আমাকে প্রচুর, আপনারা সবাই জানেন হয়তো যে প্রচুর কথা শুনতে হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে আমার করা কনসেপ্ট, আমার নিজস্ব কনসেপ্ট যে ভারতবর্ষের বুকে একটা ছাপ ফেলতে পেরেছে সেটা সত্যি আমার কাছে অনেক বড় গর্বের বিষয়। আর সত্যি আমার খুব ভালো লাগছে যে আজকে মেয়র সাহেব ডেকেছিলেন, শিবাদা ছিলেন, শিবানন্দদা আমাদের কাউন্সিলর। সত্যি খুব ভালো লাগছে যে এতগুলো মানুষ আমাকে এতটা উৎসাহিত করলেন এবং এতটা ভালোবাসা দিলেন। আগামী দিনে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা? দেখুন আমি অলওয়েজ সাধারণ মানুষদেরকে একটাই বার্তা দিই যে যে কোনো ধর্মে যে কোনো লিঙ্গের মানুষ হোক না কেন সবাই এক। তো আপনারা এই লিঙ্গ বিভেদ যারা দেখে, পুরুষ মহিলা বা তৃতীয় লিঙ্গের মানুষদের যে আলাদা করে দেখেন, এই আলাদা করে দেখার কোনো মানে নেই। কারণ কি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু রক্তটা লাল, প্রত্যেকটা মানুষই এক। তো সেই মানুষদেরকে এক চোখে দেখা শুরু করুন, কাউকে ছোট করবেন না, কাউকে আঘাত করবেন না। তো নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সবাই সমান। এটা দেখুন আগে ছিল মানে আগে ছিল না যে মেয়েরা শুধুমাত্র বাড়িতে থাকবে, ঠিক আছে। এখন কিন্তু এখন না, লাস্ট 10 বছর 15 বছর আর আগের থেকে তো মেয়েরাও কিন্তু সমান, মেয়েরা কিন্তু সমানভাবে ছেলে মেয়ে কোনো তফাৎ নেই। এখন মেয়েরা সব IAS IPS বড় বড় জায়গায় পজিশনে, মুখ্যমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছেন, মানে মহিলারা যে সব পারেন। তো যেভাবে আমরা সমাজ এটা নিয়ে নিয়েছে, আগামী দিনে মানে যে ধরনেরই মানুষ হোক না কেন তাদেরকে সমাজের সমানভাবে চোখে দেখা উচিত, সবাইকে এটা মানুষ হিসাবে দেখা উচিত। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़।